নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলো দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস স্টার্টেড। তো তোমরা এর অপশানগুলো দেখে কমেন্ট সেকশনে উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে তুমি একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝে যাবে সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সেই টপিকটা হচ্ছে পিএম সূর্যঘর যোজনা। গত 22শে জানুয়ারি 2024 রাম মন্দির যেদিনকে উদ্বোধন করা হচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, সেদিনকে তিনি কিন্তু উত্তরপ্রদেশের জন্য লঞ্চ করেছিলেন পিএম সূর্যোদয় যোজনা। যে সূর্যোদয় যোজনা সেটাই কিন্তু সূর্যঘর যোজনা। তার নামটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে এবং শুধুমাত্র সেটা ছিল উত্তরপ্রদেশের জন্য। এবার কিন্তু এটা সমস্ত ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করলেন পিএম সূর্যঘর যোজনা। 1 কোটি পরিবারকে দেওয়া হবে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি। মানে রুফটপে, মানে বাড়ির ছাদের ওপরে সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হবে। সেই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তার সেই পরিবারকেই কিন্তু দেওয়া হবে। গভর্নমেন্ট এটির জন্য খরচ করবে প্রায় 75,000 কোটি টাকা, এবং সাবসিডি দিয়ে মানুষের প্রত্যেকটা পরিবারের, মানে 1 কোটি পরিবারের ছাদের উপরে সোলার প্যানেলটাকে লাগানো হবে। ভারতবর্ষের যে টার্গেট, সেই টার্গেটটা হলো রুফটপ থেকে 40 গিগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা। এই স্কিমটা কিন্তু অ্যাকচুয়ালি গরিব মানুষদের জন্যই করা হয়েছে, যাদের মানে এই স্কিমটা পেতে গেলে কিছু কিছু শর্ত গভর্নমেন্ট দিয়েছে। সেই শর্তগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ভারতবাসী হতে হবে। সেকেন্ড হচ্ছে ইনকাম ট্যাক্স, বাড়ির ভিতরে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেই বাড়ি কিন্তু এই সাবসিডি পাবে না। এবং ইনকাম হতে হবে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এবং সেই যে পরিবারে এই স্কিমের সুবিধা নেবে সেই পরিবারের কোনো মেম্বারই কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে থাকা চলবে না। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল রিসেন্টলি ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস স্টার্টেড। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দুবাইতে চালু করা হলো পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।